খালি মেসেজ আসে কিন্তু হ্যাঁ, লিড আসে না। জি 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 জি। আমি আজকে ধরেন যে 13 মার্চে আজকে $18 সেল হয়েছে, প্রায় আমার আর কিলো 60,000 টাকা। মাশাআল্লাহ। এই একটা অ্যাডে দেখেন, এখানে আমার যদি আমি রিপোর্টে যাই তাহলে দেখা যাবে, দাঁড়ান এটা একবারে দেখাই ভিডিওতে। আবার আপনাদের একবার দেখাই যেটার মানে সিস্টেমটা কি দেখেন। রেভিনিউতে গেলাম, আবার করে আসলাম অর্ডার। যেমন আজকে যদি আমি যাই, দেখেন আমার আজকেই আমার সেল হয়েছে আপনার কয় টাকা, 41,000 টাকা। এবং আমার হোয়াটসঅ্যাপে ইয়ে আছে অর্ডার, বুঝতে পারছেন? এই সেল দিলে আপনার এই হোয়াটসঅ্যাপ যদি আপনার কনভার্সন সেট করা থাকে না, এটা আপনার হোয়াটসঅ্যাপ থেকেও আসা অনেক হয়। তারপরে আমার ফেসবুকের পেজ মেজ আছে, দেখেন এই পেজ থেকেও আসতেছে। এই দেখেন ওই অ্যাড থেকে আপনার ফেসবুক পেজে হয়েছে। একসাথে 3-4টা কাজ আর কি একসাথে হয় আপনাদের সেল চ্যাট দিলে। তো যাই হোক, আপনার আজকে আপনাদের যে যে ইয়াটা ছিল, মানে যে টপিকটা ছিল, সেটা হলো আপনার এই রিটার্গেটিংটা আর কি। তো ফার্স্টে তো আপনারা একটা সেভড অডিয়েন্স আর একটা অ্যাডভান্টেজ প্লাস যেটা আছে অডিয়েন্স, সেইটা দিয়ে একটা অ্যাড করলেন, ঠিক আছে? করার পরের স্টেপটা আর কি কি হবে, কালকে কিন্তু আমরা অনেকগুলা কিন্তু আপনারা কাস্টম অডিয়েন্স কিন্তু আমরা আর কি ক্রিয়েট করছিলাম। এখন সেইটা দিয়ে আমি একটা আপনার নর্মাল অ্যাড দিব, একটা দিব আপনার নর্মাল অ্যাড, আরেকটা দিব আপনার রিটার্গেট অ্যাড, ঠিক আছে? তো এটাই আমাদের মেন আলটিমেটলি আর কি আজকের ক্লাসের বিষয় আর কি। আর যেটা অডিয়েন্স যেটা আছে, আপনার যেটা অডিয়েন্স আছে সিলেকশন, তো এই বিষয়ে আমি শুরুর ক্লাসে অনেক কথা আপনাদেরকে আর কি আর কি হলো বলছি আর কি, যে আপনারা সব সময় চিন্তা করবেন যে আপনার কনজিউমার কারা, তাহলেই হবে। তো আপনার কনজিউমাররা কারা, যেমন দেখেন এই অ্যাডটা যে একটু আগে যে অ্যাডটা আমি আপনাদেরকে আর কি হলো দেখাইলাম, সেই অ্যাডের দেখেন একটা বিশেষত্ব কি জানেন? আমার সেইখানে কোনো ফেক অর্ডার নাই। কারণ কি জানেন, আমি ওই লেভেলের যারা আছে মানুষজনদেরই আমি আর কি টার্গেট করছি। আমার এই পেজে কিন্তু আমার সেল চ্যাট কিন্তু ভাই খুব এক এই প্রথম মনে হয়, এর আগে দিছি আর কিন্তু একবার। তার তার আগে পরে আমি এখানে আর কি সেল হইতো আপনার মেসেজের ইয়াতে আর কি, মাধ্যমে হতো আর কি। কিন্তু তার আগে আপনার কখনোই আপনার ওভাবে সেল চ্যাট এখানে রান করা হয়নি। এই ধরেন যে এই রিসেন্ট টাইমে আর কি সেল চ্যাট, কারণ ভাই ইদানিং আপনার ফেসবুক ইয়াতে ভাই সেল নাই, বুঝছেন? ফেসবুক মেসেজ আপনার ওই যে সেলই নাই, এই জন্য আর কি। তো যাই হোক, দাঁড়ান এখন সেই প্রসেসটা আমরা কিভাবে করব। একটা আপনার কি একটা হবে আপনার এই অ্যাডভান্টেজ ইউজ করে, ঠিক আছে? আপনার অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স, আমাদের আগের অডিয়েন্সকে ব্যবহার করে, আগের আগের যেটা আছে অডিয়েন্স সেটারে ব্যবহার করে আপনার একটা অ্যাড ডান করা। আরেকটা যেটা কোশ্চেন সেটা হলো আপনার শুধু রিটার্গেট অ্যাড, শুধু রিটার্গেট অ্যাড রান করা, ঠিক আছে? তো এটা আপনারা কি আমি বলি, আর এই যে যেটা ফার্স্ট অ্যাডটা আমি দিব, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা অ্যাড। যদি আপনি অ্যাডভান্টেজ প্লাস আর আপনার সেভড অডিয়েন্স থেকে যদি আপনি ভাই মানে মোটামুটি লেভেলের সেলও পান, মানে যদি আপনার মিনিমাম ধরেন যে 100টা যদি আপনার পারচেস হয়, ঠিক আছে, তাহলে এই যে আর কি থিওরিটা আছে, এটা আপনার ভালো কাজ আর কি করার কথা, ভালো কাজ আপনার আর কি করার কথা। এবং আমার অ্যাড গুলো এইভাবেই চলে। যেমন আমি আপনাদেরকে আরেকটা এক্সাম্পল দিচ্ছি, দেখেন আমার এখানে অ্যাড চলতেছে আপনার এইটাতে, দেখেন এইটাতে অ্যাড চলে আমার আজকের, দেখেন আপডেট দেখেন, আমার এই প্রোডাক্ট প্রাইস আপনার কিলো 1400 টাকা না, আর কিলো আর কিলো 1300 টাকা, ঠিক আছে? আমার এই হোয়াটসঅ্যাপ ডিরেক্ট ফোন না, এটা না, এটা না, আমি দেখাচ্ছি কি হলো। ফুডে যাই, কি হলো আমার ওই টপ 10, এই দেখেন
আমার এই অ্যাডের যেটা কস্টটা দেখেন আপনার, আজকে কস্ট খুবই কম। আজকে আমার সেল হয়েছে আর কিলো 14টা, ঠিক আছে, 1.03 কস্ট। আপনার একটা প্রোডাক্টের প্রাইস আপনার প্রায় 1400 টাকা। তো সেটার যদি এটার যদি রেজাল্ট হয় এরকম, তাহলে তো ভাই খুবই ভালো, কারণ আমার কাস্টমারের তো ভাই লাভ থাকে। আর যেটা আমার আর কি হলো টার্গেটটা দেখেন কাইন্ডলি। আমার যেটা টার্গেট দেখেন কি, আমার টার্গেট আপনার ওই রিটার্গেট দেখছেন, এটা টার্গেট আমার কি দেওয়া আছে, রিটার্গেটটা কিন্তু আমার আর কি হলো টার্গেট দেওয়া আছে আর কি। তো এখন আমি যে কাজটা করবো, ঠিক আছে, আমার যে পিক্সেলটা আছে, ঠিক আছে, আমার এই অ্যাড ম্যানেজারে আমার 3টা সাইটের আর কি পিক্সেল আছে, ঠিক আছে। আমার সাইট কয়টা জানেন? 3টা। একটা আমি আমি সবগুলো দেখাচ্ছি। কোম্পানি সাইট এটা একটা, এটা একটা সাইট, ঠিক আছে। আরেকটা সাইট আছে আপনার এটা soulfootwear.xyz, এটা। এই দুইটা আপনার করা আর কি হলো ওয়ার্ডপ্রেসে করা। এই দুইটাই আপনার করা আর কি হলো ওয়ার্ডপ্রেসে। আর soulfootwears.xyz এটা করা আপনার লারাভেলে। তো আমি আমি এখন আপনার এই যেটা লারাভেল সাইট আছে, আমি এইটাতে আর কি অ্যাড ডান করবো, ঠিক আছে। এইটাতে আমি এখন অ্যাড ডান করবো আমার যেটা লারাভেলের সাইট আছে আর কি। তো সেটার আমি প্ল্যানিংটা কিভাবে আমি রান করবো দেখেন। যেটা যেটা প্ল্যানিংটা আমি দেখেন করবো কিভাবে। তো ফার্স্টে আমার কাছে তো আগের একটা অডিয়েন্স অলরেডি মেক করা আছে, ঠিক আছে। কিন্তু এখানে কিন্তু আমার যেটা এই সাইটটা আছে, ঠিক আছে, যেটা আমার এই সাইটটা আছে, এই সাইটের আমার বেসটা আর কি হলো মেক করা নাই। তো এই যেগুলো আছে অডিয়েন্স, ওগুলো আমি এখন আর কি মেক করে রাখবো আর কি, যাতে আমি নেক্সট টাইমে কাজে লাগাতে পারি। কিন্তু আমার যেটা আগের যে দুইটা সাইট আছে, ওই দুইটার ডাটা আমার কাছে আছে। এখন আমি ওইগুলো দিয়েই আমি এখন অ্যাড ডান করবো, ঠিক আছে। তো আমি গেলাম এখানে, যাওয়ার পরে আমি এইখান থেকে একটা দাঁড়ান, এখানে আমার এইখানে আমার কি কোনো ডলার কি আছে নাকি নাই বুঝলাম না, কিন্তু ডলার থাকার কথা ছিল। আচ্ছা, এখানে আবার আপনার টু ফ্যাক্টর ঝামেলা আছে। আমি এখান থেকে গেলাম, যাওয়ার পর আমি যাব কোথায়, একটা সেলস ক্যাম্পেইনে যাব। আচ্ছা, আমি আগে আপনার কিছু অডিয়েন্স আগে এখান থেকে আর কি হলো মেক করে নিই। সো অডিয়েন্স আমি এখান থেকে অলরেডি আমার অডিয়েন্স আর কি করা আছে, ঠিক আছে। ওই যে দুইটা সাইট আছে, ওই দুইটা সাইটের অডিয়েন্স আমার এখানে আছে, কিন্তু এই সাইটের যেটা অডিয়েন্স সেটা আমার আর কি নাই করার কারণ কি জানেন। আমার এখানে আপনার মানে এখানে আমার আমি লারাভেল যেটা সাইট, এটাতে আমি অ্যাড চালাচ্ছি খুবই কম সময় ধরে। এটা হয়তো বা 2-3 দিনের ভেতরে সাইটটা আমার আর কি হলো কমপ্লিট হয়েছে। 50% ভিউ অডিয়েন্স আমার লাগবে না। লোকে লাইক, আচ্ছা, চেক আউট, সরি, আমি কোনটাতে আছি এখন? সোল ফুটারে তো আছি। আচ্ছা, এখন আমি আরেকটা কাস্টম অডিয়েন্স আমি আর পেলো ক্রিয়েট করবো দেখেন। আমি কোথায় যাব? ওয়েবসাইটে। আর আমার এই সাইটে আমার যেটা আছে পিক্সেল, সেটা আমি করব সিলেক্ট। এই যে সোলস লারাভেল, এটা সিলেক্ট করব। করার পরে কি অল ওয়েবসাইট ভিজিটর না, আমি শুধুমাত্র নিব কোনটা, যে ইনিশিয়েট যারা আর কি চেক আউট করছে, আমি তাদের মতো অডিয়েন্স দিব। রিটেনশন দিব আপনার আর কি 60 ডেজ। চেক আউট লারাভেল, চেক আউট লারাভেল, ঠিক আছে। লারাভেল দিলাম, দিয়ে আমি আরেকটা অডিয়েন্স আর কি ক্রিয়েট করে নিলাম। নেওয়ার পরে করব কি, ক্রিয়েট এ লুক এ লাইক, এটা নিব। এটা নিব আমি, নেওয়ার পরে দাঁড়ান, আমার যেটা লোকেশন কোডটা দিব বাংলাদেশ। বাংলাদেশ আমি লোকেশন দিলাম, দিয়ে আরেকটা অডিয়েন্স করলাম ক্রিয়েট। এরপরে যেটা অডিয়েন্স আমি নিব সেটা কি জানেন, সেটা হবে আপনার পারচেস। এই সমস্ত যারা অডিয়েন্স আছে এগুলা কিন্তু আমি অন্য একটা অ্যাড ম্যানেজারে কিন্তু আমি আবার আর কি আর কি কাজে লাগাবো। মানে সেম সেম যেটা আছে কোম্পানি, ঠিক আছে, সেম কোম্পানির আরো অ্যাড ম্যানেজারে আমি এটা আবার কাজে লাগাবো, যাতে আমার সেলটা ভালো হয়। আর এটা আমার কি হবে, এটা হবে আমার আর কি পারচেস হবে। তো পারচেসটা এখানে আসে আছে, কিন্তু এখানে জুম ইন করতে হবে, তাহলে মেবি আসবে পারচেসটা। এই যে পারচেস চলে আসছে আমার, তারপরে আবার জুম আউট করলাম 60 দিন, ঠিক আছে। এটা কি নিব, পারচেস লারাভেল, পারচেস লারাভেল, ঠিক আছে। এটা নিলাম, নেওয়ার পরে এখন ঠিক আছে, আমি এখন যে এটাতে করবো অ্যাড ডান দেখেন। আমার এই ওয়েবসাইটের মতো আর কি লুকে লাইক প্লাস আপনার পারচেস নিয়ে এটা আমি অ্যাড ডান করবো আর কি ইনার ল্যাগ, যেটা আমি রিটার্গেট করবো সে এটা তো আসবে পরে আর কি।
ঠিক আছে? তো এটা আমার গেল। এটা আমার দেওয়ার পরে এখানে আমি আপনার আরেকটা অডিয়েন্স ক্রিয়েট করলাম যে পারচেস লারাবেল, ঠিক আছে? পারচেস লারাবেল দিয়ে আমি ক্রিয়েট দিলাম। দেওয়ার পরে আমি এখানে আপনার ক্রিয়েটে লুক এলাইক দিলাম, দিয়ে দিলাম কি বাংলাদেশ, বাংলাদেশ দিলাম, দিয়ে ক্রিয়েট অডিয়েন্স দিলাম। ওকে, তো আমার এখানে ক্রিয়েট পারচেস লারাবেল হয়ে গেছে। তো এখন আমার এই দুটো অডিয়েন্স কিন্তু এখন আমি কিন্তু ইউজ করতে কি হলো পারবো না, আমার একটু সময় লাগবে, ঠিক আছে? তো আমার যেটা আগের অডিয়েন্স আছে আমি সেইগুলাই আর কি এখন ব্যবহার করব। এগুলো একটু কাটি, ঠিক আছে, না হলে হ্যাং খাবে একটু পরে। আচ্ছা, তো আমি কোথায় যাবো? এই ক্রিয়েট সেলস ক্যাম্পেইনে যাবো আমি একটা দ্বারা। এটা আমি ক্রিয়েট আপনার সেলস ক্যাম্পেইনে যাব। যাওয়ার পরে আমি এখন একটা অ্যাড রান করবো, আমার সেল চ্যাটটা আমি আর কি হলো এখান থেকে রান করবো, এগুলো আমি রিমুভ করে দেই, না হলে আমার সমস্যা আছে। এটা কি গুগল অ্যাডস না? ক্লিক করে 65 অকশন ইনসাইট। ভাই ফেসবুকের তুলনায় গুগল অ্যাডস এর কস্ট একটু বেশি থাকে মেবি, না? জি ভাই, গুগল অ্যাডস এর কষ্ট বেশি থাকবেই। আর গুগল অ্যাডস তো ভাই এখন আপনার আমাদের বাংলা দেশে যেগুলো আছে, ঠিক আছে ভাই, ই কমার্সের অ্যাড কখনোই আপনারা গুগল অ্যাডস দিয়ে আর কি ভাই পোষাইতে পারবেন না, না, হয় না। ইউটিউবেও পারবেন না, অ্যাডস দিয়ে পোষানো যায় না। ঠিক প্রচুর আছে? খরচ। এটা সেল শুধু নাই। পারবেন যদি আপনি ধরেন যে সার্ভিসের অ্যাড গুলো আছে, ওগুলো ধরেন যে একটা সেল হলে আপনার আর কি হলো 20 লাখ, আর কি হলো 30 লাখ, ওগুলো আপনার সম্ভব ভাই, কিন্তু গুগল অ্যাড দিয়ে আপনার আপনারা কখনোই এই কমার্স কখনোই ভাই চলবে না। আপনার ই কমার্সের একমাত্র উপায় ভাই আপনার ফেসবুক, আর এখন আপনার টুকটাক আপনার ইনস্টাগ্রাম, তারপর আর কি টিকটক, এগুলা হালকা পাতলা আসছে আর কি, কিন্তু গুগল অ্যাডস আপনার কমার্সের জন্য না। তো আমি আপনার এখানে গেলাম, ম্যানুয়াল সেলস ক্যাম্পেইনে গেলাম, ঠিক আছে? ম্যানুয়াল সেলস ক্যাম্পেইনে গেলাম, যাওয়ার পরে কি এখানে আমি নাম দিলাম সোলস শুজ লারাবেল, যাতে আমি আর কি বুঝতে পারি যে আমার কোন সাইটে অ্যাড করে। তারপরে যেটা আমার পিক্সেল, সেই পিক্সেলটা আমি এখান থেকে আর কি সিলেক্ট করব। আর দেখেন আমার এইটাতে কিন্তু আমার সার্ভার সাইড ট্র্যাকিং এখনো আমার আর কি করাই হয়নি, বুঝছেন? তারপরে আমি অ্যাড চালাচ্ছি, আমি মানে সময় পাইনি এখন এই সার্ভার সাইড ট্র্যাকিংটা করবো, ওই ওয়েবসাইটে আমি সময় পাইনি। কোনো মতে একটা পিক্সেল সেট আপ করে দিয়ে রাখছি এবং মোটামুটি সেল আসছে, সেই জন্য আর পরে আর চেঞ্জও করে নেন। পিক্সেল কোনটা নিব দেখছেন? এই দুটাতে আছে আমার, ইয়া আছে আপনার বাসের ট্র্যাকিং আছে, আর এইটাতে নাই। আমি সোর্স যেটা লারাবেল এটা নিলাম। আমার ইভেন্ট কোনটা হবে? পারচেস ইভেন্ট, এটাও নিলাম, ঠিক আছে? সেটআপ কনভার্সন এপিআই টু ইওর লোয়ার কস্ট, এখানে আমার কিলো বলে কিন্তু দিচ্ছে, ঠিক আছে? আপনার এখানে আপনার আমাকে বলতে, আমাকে এরা কিন্তু ওয়ার্ন করতেছে যে তুমি ইয়া করো, তুমি এখানে তুমি কনভার্সন এপিআই আর কি সেট আপ করো, ঠিক আছে? তো যাই হোক, এটা আমার করা হয়নি, আমি খুব তাড়াতাড়ি করবো। আর অ্যাডের বাজেট দিব আমি আর কি $15 দিব। অ্যাডের বাজেট দিব আমি $15। আর আমার অডিয়েন্স কোনটা হবে? আমার যেটা অডিয়েন্স হবে দেখেন, আমি দিব আপনার ঢাকা, ঠিক আছে? ঢাকা ডিভিশন দিব একটা ফার্স্টে। তারপর আমি দিব আপনার এখানে দিব আপনার রাজশাহী ডিভিশন দিব, রাজশাহী ডিভিশন দিব। এখন আছে ভাই, এখন আপনার মানে ইয়ে হচ্ছে কোথায় ভাই আর কি হলো, মানে ফ্লাড হচ্ছে যেন আর কি হলো কোন জেলায় যেন? কুমিল্লা, ফেনী। কুমিল্লা, ফেনী। মানে আচ্ছা, মানে এটা কি আপনার ফেনী কি ভাই আর কি ভাই ইজ ইন খুলনা? ফেনী কি আপনার খুলনার ভিতরে নাকি ভাই? না, না। আচ্ছা, তাহলে আমার আমার এখন যেসব জায়গায় বন্যা হচ্ছে সেসব জায়গায় আমি অ্যাড দিয়ে লাভ নাই, তো আমি দিব খুলনায় দিব, খুলনা দিব, ঠিক আছে? দিলাম খুলনা।
তারপরে দিব রংপুর, রংপুর। আর যদি ভাই আপনারা যদি ভাই এই ড্রেসটা যদি ভাই সেল করেন, ঠিক আছে, কিংবা মানে এনিথিং, শুজ হোক আর কি হলো ড্রেস হোক, ঠিক আছে, আপনার যারা ভাই চাকমা আছে, যারা আপনার মারমা আছে, ঠিক আছে, এরা কিন্তু ভাই আপনাদের অনেক লয়াল ক্লায়েন্ট কিন্তু হইতে পারে, খুবই লয়াল ক্লায়েন্টের, এবং এদের থেকে আপনার রিটার্ন হচ্ছে খুবই কম। আর এরা আপনার ম্যাক্সিমাম যেটা শপিং তারা সবাই করে অনলাইনে। এর একটা যেটা কারণ কি জানেন? এর কারণ হলো একটাই, যে তাদের আশেপাশে ওই ওই রকম কোনো শপিং কমপ্লেক্স নাই, কিংবা থাকলেও সেটা অনেক দূরে, ঠিক আছে। এই জন্য আমাদের আপনার রাঙামাটি, বান্দরবন, বান্দরবন এই দুইটা দিয়াতে আমার স্ট্যাটস অনুযায়ী আপনার রিটার্নের যেটা পার্সেন্টেজ সেটা খুবই কম, এবং এদের এখানে ভাই সেলও ভালো হয়। আর সবথেকে যেটা একটা বড় ব্যাপার জানেন কি ভাই, বিশ্বাস করেন, আমি ধরেন যে আমার অনেকগুলা মানে চাকমা আর কি ফ্রেন্ড ছিল ভাই, এরা অনেক স্মার্ট ভাই, এরা আমাদের মতো ভাই খ্যাত না, বিশ্বাস করেন, এটা একদম মানে বাংলাদেশের যারা কাস্টমার আছে, বুঝতে পারছেন ভাই, মানে কি বলবো, মানে এরা যে অর্ডার করে, এরা নিজেই আর কি ভাই আর কি ভাই জানে না, বুঝতে পারছেন। তো আমি টার্গেট করবো কোথায়? রাঙ্গামাটি, 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 কাপ্তাই লেক, রাঙ্গামাটি, এই যে প্লেস রাঙ্গামাটি দিলাম, দিয়ে এটা 2 কিলোমিটার দিলাম, 8 কিলোমিটার দিলাম। এরপরে কি দিব? বান্দরবন, বান্দরবন, আচ্ছা। এরপরে দিব আপনার সন্দ্বীপ, আচ্ছা। তারপরে আমার আরেকটা এলাকা আছে, নাম ওখান থেকে ভালো সেল আসে, আচ্ছা। এগুলা আমার গেল। তারপরে কি থাকতে পারে? বগুড়া তো রাজশাহীর ভিতরে পড়ুন, থাক, ওকে, এটুকু এনাফ আমার। এখন আমি এই অডিয়েন্সে গিয়ে, ঠিক আছে, অডিয়েন্সে গিয়ে আমার যা আছে তাই থাকবে, আর আমি এইখানে দিয়ে দিব, ঠিক আছে, এইখানে আমি দিব আপনার, এই দেখেন যে লুকে লাইক চেক আউট একটা দিব, তারপরে দিব কি লুকে লাইক 1% পারচেজ দিব, তারপরে আপনার এটা কার চেক আউট দেখি, এই যেটা চেক আউট আছে আমার, চেক আউট যেটা লারামি সেটা আমার এখনো হয়নি, হচ্ছে এইতে, এই যেটা আছে পারচেজ, আমি এটাও নিব, এটা আমার আরেকটা সাইটের যেটা আছে আর কি, আর কি আমার আরেকটা সাইটের এটা আর কি হলো ডাটা আর কি। তারপরে কোনটা? লুকে লাইক 1% চেক আউট, এটাও নিলাম, এটুকুই আমার এনাফ, ঠিক আছে। পারচেস, পারচেস আসছে না, তারপরে কি লুকে লাইক, আচ্ছা, এই আমার এইগুলাই এনাফ, এইগুলাতে আমার হিউজ ইয়া ধরবে, টাটা ধরবে। এখানে আরেকটা টাটা আমি এখানে অ্যাড করতে পারি, আপনার পারচেস XYZ, আচ্ছা। এই দুইটাই আমার চলবে, ঠিক আছে, এই দুইটাই আমার লুকে লাইক পারচেস করে XYZ, আচ্ছা, ওকে, চেক আউট লুকে লাইক পারচেস XYZ, তারপরে কি লুকে লাইক আমরা আরেকটা নিলাম, দাঁড়ান, এখানে নিলাম লুকে লাইক চেক আউট, লুকে লাইক এখানে আর হয়ে গেল অডিয়েন্স গুলো আমার XYZ চেক আউট, আচ্ছা, XYZ চেক আউট ওইটাও নিলাম, XYZ চেক আউট, পারচেস চেক আউট। আর কি আমার কি অডিয়েন্স আছে? আরেকটা অডিয়েন্স আছে BD 1% চেক আউট, এই তো এই কয়টা আমার অডিয়েন্স। এখন এর থেকে আমি আরো কিছু বাদ দিব, যেমন আমার লুকে লাইক 1% চেক আউট, এটার দরকার নাই, তারপরে আমার শুধু যেটা চেক আউট সেটাও নাই দরকার, আচ্ছা। আমার এগুলাই এনাফ, আমার এইগুলো অডিয়েন্স আমি নিলাম, ঠিক আছে। এটা কিন্তু আমি নিচ্ছি আপনার অ্যাডভান্টেজ প্লাসের ভিতরে, ঠিক আছে। এটা আমার আগের কিছু ডাটা আর কি সেভ করা ছিল, দেন আমি এখানে আসলাম। এখন আমি এখানে কোনো কিছুই আমি টার্গেট কিন্তু করতে চাচ্ছি না, এটা আপনার অ্যাজ ইট ইজ আমি এখানে রাখবো ফাঁকা, ঠিক আছে, অ্যাজ ইট ইজ ফাঁকা রাখবো। আর আমার কন্টেন্টটা আমার এখানে আছে, ঠিক আছে, কন্টেন্ট আমি এখানে অ্যাড করব, যেটা আমার ভিডিও, যেটা আমার ভিডিও কন্টেন্ট আর কি। সোল ফুটওয়্যার এটা আছেই, আমি জাস্ট এটা ইউজ, এই ইনস্টাগ্রামটা আমি এখানে অ্যাড করে নিলাম, ইনস্টাগ্রাম অ্যাড করে নিলাম।
এখন হবে কি আমার যেটা ইমেজটা আমাকে করতে হবে কি সিলেক্ট করতে হবে, ঠিক আছে। অ্যাড মিডিয়া আমার এখানে অ্যাড চলবে আপনার দুইটা প্রোডাক্টের, ঠিক আছে। দুইটা প্রোডাক্টের আমার অ্যাড চলবে এখন এখানে দাঁড়ান। তো আমার ফার্স্ট প্রোডাক্টটা কি হইতে পারে, ফার্স্ট প্রোডাক্ট হইতে পারে আপনার এইটা, আমার একটা প্রোডাক্ট হইতে পারে, আমি এটাতে একটা অ্যাড করব। এই যেটা কন্টেন্টটা খুবই সুন্দর হয়েছে, ঠিক আছে। আচ্ছা তা ওহো, এখানে একটা ভুল করে ফেলছি। দাঁড়ান, এই ক্যাটালগটা এখানে অফ করে দিই, আমার এখানে ক্যাটালগটা কিন্তু দরকার নাই। কারণ আমার এই যেটা সাইট আছে এই সাইটে আমার ক্যাটালগ আর কি ক্রিয়েট করাই হয়নি। শুধু ক্যাটালগ ক্রিয়েট করব না, এই ইয়েতে যাব আপনার রিভিউতে যাব, যাওয়ার পরে এটা অফ করে দিব। অফ করে আমি নেক্সট দেব, ডান। যেহেতু আমার এই সাইটে কোনো ক্যাটালগ আমার এখনো ক্রিয়েট করা হয়নি, ঠিক আছে, এটা দিলাম। এরপরে আপনার প্রাইমারি যেটা টেক্সট সেটা আমি যেটা আছে পেজে সেখান থেকে আমি আর গেলো কপি করব। প্রাইমারি টেক্সট গুলো আমি এখান থেকে কপি করব, দাঁড়ান। আমার পেজের নাম কি, সোল ফুটওয়্যার। সোল ফুটওয়্যার আমার পেজের নাম, ওকে। সোল ফুটওয়্যার আমার পেজের নাম। পেজের নাম আমি এখানে গিয়ে আমার যেটা কন্টেন্ট সেটা আমি আর এখান থেকে কপি করব। এই তো এটাই আমার সেই ভিডিও, এটা আমি এখানে কন্টেন্টটা এখান থেকে কপি করলাম, ঠিক আছে। কন্টেন্টটাই কপি করলাম, কপি করে যেটা প্রাইমারি টেক্সট সেটা দিলাম, ঠিক আছে। আর যেটা আমার সাইটের অ্যাড্রেস সেটা আমি চেঞ্জ করব, foodwas.xyz, যেটা আমার সাইটের অ্যাড্রেস। আর কি আমরা কথায় জুতা হাতে পেয়ে তারপরে টাকা পরিশোধ করবেন। জুতা হাতে পেয়ে কোয়ালিটি চেক করে, আমি আরেকটু অ্যাড করবো এখানে দাঁড়ান, যাতে কাস্টমার স্যাটিসফাই। কোয়ালিটি চেক করে, কোয়ালিটি দাঁড়ান, এখানে সব বাদ দেই, এখানে কিছু সুন্দর কথা লিখি যাতে কাস্টমার ইমপ্রেস হয়। যে আপনার কোয়ালিটি কোয়ালিটি চেক করে তারপর তারপর দাম মূল্য পরিশোধ করব, মূল্য পরিশোধ করব, মূল্য পরিশোধ 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 করুন, ঠিক আছে। তারপরে আপনি যাবেন কোথায়, ডেসক্রিপশনে গিয়ে আপনি অর্ডার নাওতে যাবেন, অর্ডার নাওতে যাবেন, ঠিক আছে। এই তো আমার অ্যাডটা রেডি, ঠিক আছে। এখন আমার করতে হবে কি, যেটা আমার লিঙ্কটা সেটা অ্যাড করতে হবে। আমার লিঙ্ক কোনটা হবে সেই লিঙ্কটা আমি দিয়ে দেবো। এটা আমার যেটা কোড নাম্বার কত দেখি, এটা আমার 6050 না 6040 না 6058, দাঁড়ান। আচ্ছা ওকে, আমার যেটা সাইট আছে সেখানে আমি দিলাম যাতে আমার কোনো ভুল না হয়। soulsfootwears.xyz, ফুট এটা ওয়্যার্স হবে। এক কোম্পানির আর কি ভাই তিনটা ডোমেইন কিনে ভাই তিনটাতেই ভাই আর কি অ্যাড করা হয়। এটা হলো আমার সেই প্রোডাক্ট। এই প্রোডাক্টটা আমি লিঙ্ক এখান থেকে কপি করলাম, দেখি লিঙ্কটা ঠিক আছে কিনা। লিঙ্কটা কপি করলাম, কপি করার পরে আমি এইখানে গিয়ে এটা আর কি পেস্ট করে দিলাম। অ্যাড করতে এইখানে, এইখানে গিয়ে পেস্ট করে দিলাম, আর এখানে হবে নান, ঠিক আছে। এখানে গেল নান, ঠিক আছে। তো আমার এইটা আমার গেল, এটা আমার 6050 এখন আমি কি যেটা আছে ইউআরএলটা আমি আর কি চেক করব। ওকে আমার ডান। এখন সেম অ্যাডটা আমি করব কি, ডুপ্লিকেট করব। এটা আমার কোড নাম্বার কত, 6058, এটার নাম দিব কি আমি 6058 দিব। আর তারপর দেখেন, তারপরে আমি এখান থেকে এটাই ডুপ্লিকেট করব। আর এটা হবে কি আমার 6060, এটা আমি এখান থেকে আর কি ডুপ্লিকেট করলাম। কিন্তু আমার ভিডিওটা হবে চেঞ্জ, এটা আমার কি হবে 6060, এটা আমার আর কি কোড নাম্বারটা আর কি আমার যেটা প্রোডাক্ট যেটা আর কি কোড নাম্বার। আর যেটা ভিডিও সেটা আমি চেঞ্জ করব, যেহেতু আমার এটা ভিডিও আছে। আপনার কন্টেন্টটা সেম আর কি। আমি এখান থেকে আপনার সুন্দরভাবে আরেকটা ভিডিও দেখি কোনটা নেওয়া যায়। আপনার এই ভিডিওটা আমি নিব, আপনার লাইভ করা ভিডিওটা আমি নিব এখান থেকে, ঠিক আছে। তারপরে এই রিভিউতে গিয়ে এটা আমি অফ করে দেবো, যেহেতু আমার এই সাইটে কোনো ক্যাটালগ ক্রিয়েট করা নাই। আর এখন করতে হবে কি, আমার যেটা লিঙ্ক সেই লিঙ্কটা আমার এখানে অ্যাড করতে হবে। যেমন আমার
এই প্রোডাক্টের যেটা আপনার ছিল দাঁড়ান, যেমন এইখানে আমি গেলাম, আমার এই প্রোডাক্টের অ্যাড চলবে, অ্যাড চলবে আপনার এইটা, এটার কত লিঙ্কটা কত, লিঙ্কটা আপনার এই লিঙ্কটা আমি এখান থেকে কপি করলাম, লিঙ্কটা কপি করে আমি ডানে গেলাম, ঠিক আছে। ডানে যাওয়ার পরে জাস্ট কিছু না, আমি জাস্ট এখানে আসবো, আসার পরে আপনার এই লিঙ্কটা এখানে পেস্ট করে দিব, এই লিঙ্কটা এখানেও হবে পেস্ট, আবার সেম লিঙ্কটা আপনার এইখানেও আর কি হলো পেস্ট হবে, দাঁড়ান সেম লিঙ্কটা আপনার এখানেও পেস্ট হবে, ঠিক আছে। এটা আমার গেল। তো এটা গেল আমার, ধরেন যে একটা সেল ট্যাগ, যে এটা আমি আমার আগের ডাটা ব্যবহার করে দিলাম এবং বিশ্বাস করেন আমার এখান থেকে ভালো সেল আসবে। আমার এই যেটা প্রোডাক্ট আছে না, সেটার আপনার মোটামুটি আপনার যদি ডলারে যদি সেল আসে, তাও আর কি আমার কাস্টমারের আর কি লাভ আছে। আর সবচেয়ে জানেন কি, আমার এই হোয়াটসঅ্যাপে ভাই অনেক অর্ডার হয়, আমার এই হোয়াটসঅ্যাপ বাটনে অনেক অর্ডার হয়। তো এটা আমার জন্য একটা, ধরেন যে এক্সট্রা একটা অ্যাডভান্টেজ আর কি, যে আমার ওই হোয়াটসঅ্যাপে যে অর্ডার গুলো হচ্ছে, এটা আমি পাবলিশ করে দিলাম একটা। তো এটা কিন্তু আপনার রিটার্গেট অ্যাড হইল না, ঠিক আছে। এখন আপনি রিটার্গেট অ্যাডটা আমি কিভাবে আর কি প্ল্যান করব, ঠিক আছে। আপনার সাপোজ এই অ্যাড গুলো আপনার রানিং আছে, আপনার ধরেন যে এইখানে কিন্তু আপনার ভাই শো হয়, ঠিক আছে, এইখানে কিন্তু আপনার শো হয় যে আপনার এই ভিজিট হয়েছে আর কি কয়টা, আপনার ভিজিট হয়েছে কয়টা, যেমন দেখেন এখানে যেমন দেখেন আপনার আসেন, তো আপনার দেখেন আপনার এখান থেকে সেল হয়েছে কয়টা, দেখেন এখান থেকে আপনার সেল হয়েছে কয়টা, 14টা, কিন্তু আপনার কন্টেন্ট ভিউ হয়েছে কয়টা, 613 জন, আর চেক আউট হয়েছে আপনার 33 জন, ঠিক আছে। এখন আপনি এই যে 613 জন আছে, ঠিক আছে, মানে বাই চান্স ধরেন আপনার কাছে তো আরো অডিয়েন্স আছে, এই যে 613 জন যে আপনার হয়েছে, এখন আপনি এদেরকে রিটার্গেট করে একটা অ্যাড দিবেন, তাদেরকে ছোট্ট একটা আপনারা আর কি অফার দিবেন, বাই চান্স যে আপনার একটা একটা কুপন কোড দিবেন, ঠিক আছে, একটা কুপন কোড দিবেন, যেখানে অর্ডার করলে আপনার ডেলিভারি চার্জ আর কি ফ্রি হয়ে যাবে। কিন্তু এইখানে আরেকটা কিন্তু আছে, এখন ধরেন যে একটু আগে একটা একটা ব্যক্তি, ঠিক আছে, এখন দেখেন যে 613 জন আপনার ভিউ কন্টেন্ট আর কি করছে, ঠিক আছে, তার মধ্যে থেকে আপনার সেল হয়েছে কয়টা, 14 জন। এখন যারা সেল একবার হয়ে গেছে, ঠিক আছে, এখন আর কি ধরেন যে তারা কিন্তু ডান, কিন্তু এখন ধরেন যে সে এই মাত্র সেল করতে, সে এই মাত্র বাই করছে আপনার ডেলিভারি চার্জ সহ, সে যদি এখন যদি আবার দেখে যে না এখন ডেলিভারি চার্জ ফ্রি, তাহলে কিন্তু ভাই আপনার যারা কাস্টমার আছে তারা কিন্তু ভাই মানে এটা কিন্তু ভাই ভালোভাবে নিবে না। এই জন্য করতে হবে কি, এই 600 জনকে আপনি করবেন না, কি কি করবেন, তা আর কি হলো টার্গেট করবেন, আর এই যে আছে আপনার কিলো 14 জন, আপনি তাদেরকে করবেন এক্সক্লুড করবেন। এখন এইটা আপনারা কিভাবে করবেন, মানে এই যেটা একটা আছে, যারা আপনার এর আগে বাই করে নাই, একটা শুধুমাত্র তাদের কাছে যাবে, একটা তাদের কাছে আপনার কি যাবে না, যারা আপনার অলরেডি আপনার প্রোডাক্ট আর কি হলো বাই করছে, ঠিক আছে। তো আমি এখানে গেলাম, যাওয়ার পরে আমি এখন এখানে একটা অ্যাড রান করবো, দেখেন এটা হবে আপনার শুধুমাত্র রিটার্গেটিং অ্যাড। তো আমি যাব কোথায়, আপনার একটা সেলস ক্যাম্পেইন আমি দিলাম, যাওয়ার পরে এখানে ম্যানুয়াল সেলস ক্যাম্পেইন, ঠিক আছে, কয়জন হয়েছে দেখি, 10 জন, বলো খারাপ হয়ে, এটা কি, এটার নাম দিব কি রিটার্গেট। আচ্ছা এখন আপনারা যেটা ডিএসটা দেখেন, আমার এখানে আপনার এখন আমার রিটার্গেট অ্যাড আমি রান করব কালকে, কিন্তু আপনাদেরকে এখন আমি দেখাবো, কিন্তু একটা আমি রান আর কিলো করবো না, ঠিক আছে। এখানে ম্যাক্সিমাম নাম্বার অফ কি দাঁড়ান, আমি এখানে গেলাম, যাওয়ার পরে আপনার ইউজ এ ক্যাটালগটা অফ করে দিলাম, দেওয়ার পরে আমি এখানে আসলাম, আসার পরে আমি এই যেটা আমার পিক্সেলটা আমি করলাম সিলেক্ট, ঠিক আছে, পারচেজ পিক্সেল সিলেক্ট করলাম। এখন আমার কাস্টমার হবে কি, আমার কাস্টমার হবে যারা আর যারা আপনার ভিউ কন্টেন্ট করছে, তাই না। আমি
যাবো এখানে সুইচ টু অরিজিনাল অডিয়েন্সে। এইখানে যদি আপনি যান তাহলে কিন্তু ভাই আপনার রিটার্গেট কিন্তু হবে না। সুইচ টু অরিজিনাল যেটা আছে অডিয়েন্স, আমি সেখানে যাচ্ছি। যাওয়ার পর দেখেন আপনি আসবেন এইখানে। এখানে আসার পরে কি যে যারা যারা করছে কি আপনার ভিউ কন্টেন্ট করছে না, এই তো যারা যারা করছে কি আপনার ভিউ কন্টেন্ট করছে এরা। তারপরে কি দেখি ভিউ কন্টেন্ট সহিত মনে হয় আমি এখানে আর মেবি আর কিলো ট্র্যাক করছিলাম না, আচ্ছা থাক। এবং যারা যারা করছে কি আপনার আর কিলো চেক আউট করছে, ঠিক আছে, চেক আউট করছে। তারপরে কি দেখি চেক আউট আরেকটা আছে, চেক আউট, সাপোজ এটা আপনার আর কি হলো একটা চেক আউট। তারপরে কি দেখেন এটা কিন্তু আমার দুই তিনটা সাইটের আর কি হলো ডাটা আর কি, ঠিক আছে। এরপরে আপনার চেক আউট আরো একটা আছে, এই চেক আউটটা, ঠিক আছে। এগুলোকে টার্গেট করে আপনি করবেন কি, যারা যারা আপনার পারচেজ করছে আপনি তাদেরকে এক্সক্লুড করে দেন। যারা যারা আপনার অলরেডি একবার করে আর কি হলো সেল করছে আপনি তাদেরকে এখানে এক্সক্লুড করে দেন, ঠিক আছে। এই যে এখানে তাদেরকে এক্সক্লুড করে যদি আপনি অ্যাড ডান করেন, ঠিক আছে, তাহলে যে অফারটা যাচ্ছে যারা আপনার ধরেন যে রিসেন্টলি আর কি হলো বাই করছে, যেহেতু আপনার দুইটা অ্যাড কিন্তু ভাই সেম ছাত্র দেখেন, এই অ্যাড এই অ্যাড আর এই অ্যাডটা আপনার দুইটা কিন্তু সেম জায়গায় কিন্তু সেম সাথে কিন্তু আপনার কিন্তু ভাই চলতেছে, ঠিক আছে। তো অ্যাডের যাতে ভাই কনফ্লিক্ট না হয় এই জন্য আমরা যারা যারা পারচেজ করছে আমি তাদেরকে এক্সক্লুড করে দিলাম। আর যারা যারা আমার কোল্ড অডিয়েন্স ছিল তাদেরকে হট করার জন্য, ঠিক আছে, আমি একটা অফার দিলাম। আমি জানি যে এটা আপনার আনফেয়ার হচ্ছে, বাট কিছু কিছু আমার ভাই করার নাই, আমি এখানে বিজনেস করতে আসছি, ঠিক আছে। যে কারণ কি দেখেন, একটু আগে একটা মানুষ আমার থেকে কিনছে, আপনার একটা মানুষ আমার থেকে একটা কিছু কিনছে, সে কিন্তু ডেলিভারি চার্জ কিন্তু ফ্রি পায়নি। যারা যারা আপনার এক্সচেঞ্জে কিনছে, কিন্তু যারা যারা আপনার কিনে নাই, যারা যারা আপনার 2 নাম্বার বার অ্যাড দেখবে তারা তারা আমার এই চার্জটা কিন্তু ভাই ফ্রি পাবে। তো এটাই হলো আপনার সিস্টেম আর কি। তো এইভাবে সেম ভাবে আপনি একটা রিটার্গেট অ্যাড রান করে দেন। আপনার দেখুন যারা আপনার মানে এইসব ইয়াতে ঢুকছে কিন্তু আপনার আর কি হলো আর কি আপনার থেকে কোনো কিছু বাই করেনি, একটা শুধুমাত্র তাদের কাছে যাবে, একটা শুধুমাত্র আর কি ঘুরবে আর কি। তো এটাই ছিল ধরেন যে আপনার বেসিক একটা রিটার্গেটিং, ঠিক আছে। কিন্তু ধরেন যে আপনার আপনার সাপোজ নিউ একটা প্রোডাক্ট আনলেন, যদি আপনি নিউ একটা আনলেন প্রোডাক্ট, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার মানে যেটা পারচেজ আছে সে এটা কিন্তু ভাই বাদ দেওয়া কিন্তু আর কি ভাই যাবে না, ঠিক আছে। কারণ কি যদি আপনার নিউ প্রোডাক্ট আসে যা আপনার এক্সিস্টিং এটা কাস্টমারকে আপনি আপনি আর কি অ্যাড দেখাবেন, সেই ক্ষেত্রে যারা পারচেজটা কিন্তু ভাই বাদ দেওয়া যাবে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আমি যাতে আমার কাস্টমার যাতে ভাই কনফ্লিক্ট না হয় এই জন্য আমি আপনার এই যেটা আছে আপনার পারচেজ সেটা আমি এক্সক্লুড করে দিলাম। তো এই তো আপনার ধরেন যে আপনার রিটার্গেটিং এর যেটা অ্যাড আর কি। তো আপনাদের ল্যান্ডিং পেজের যেটা আছে, ঠিক আছে, ওই ক্লাসটা আপনার অলরেডি আপনাদের এখানে আর কি আপলোড করা হয়েছে আর কি। দেখেন আপনাদের এখানে আপলোড করা হয়েছে, এটা আনলিস্টেড ব্যাচ 5 ভাই আপনাদের এখানে অলরেডি আপলোড করা হয়েছে আর কি। যেটা ল্যান্ডিং পেজ ক্রিয়েশন সেটা অলরেডি আর কি আমি একবারে এটা আমি অলরেডি আপডেট করে দিচ্ছি। আপনারা কাইন্ডলি এই ভিডিওটা দেখলে আই হোপ আপনারা নিজেরাই আপনারা ল্যান্ডিং পেজ কিন্তু ভাই ক্রিয়েট করতে পারবেন আর কি। তো ভাই এখন আমাদের একটা ভাই ক্লাস হবে বুঝছেন, একবারে আমরা 200 জন নিয়ে আমরা একটা আর কি ভাই ক্লাস করবো আপনার। সেটা খুব এসআপ আপনাদের আমি আর কি ভাই জানাই দিব যে ক্লাসটা কবে হবে। আমার ধরেন যে 3 ব্যাচ মিলে আমার প্রায় আমার আর কি 1000 জন আপনারা আছে স্টুডেন্ট ভাই বুঝছেন। তো আমার একটা প্ল্যান আছে যে ধরেন যে সবাই নিয়ে একটা জুম হবে আর কি, প্রায় 2-3 ঘন্টা ধরে শুধুমাত্র হবে সবার সাথে। এখন ধরেন যে ভাই আপনার সবাই তো আর কি ভাই জয়েন করবে না, জয়েন করবে মিনিমাম আপনার আর কি 200 জনের মতো, কিংবা যাই হোক আর কি। সবাই নিয়ে আমরা একটা ইনশাল্লাহ একটা জুম ক্লাস করবো। আর আপনাদের যদি ভাই কোনো সমস্যা থাকে
অবশ্যই আপনারা আমাদের একটা কিন্তু সাপোর্ট একটা আছে গ্রুপ আর কি। আমি সবসময় ট্রাই করি ভাই, অনেক সময় যাবে আর কি ভাই হয়ে ওঠে না, বুঝতে পারছেন? অনেক সময় ভাই মানে সময় হয়ে ওঠে না। তো কিন্তু আমি সবসময় ট্রাই করি আপনাদেরকে ভালো একটা হেল্প করার জন্য আর কি। তো আপনাদের সাথে প্রায় অনেকগুলা ক্লাসই হইলো, মাঝখানে আপনার অনেক ঝামেলা হইলো আপনার, যাই হোক আবার আমরা ক্লাস করতে পারছি। তো এটাই আপনাদের সাথে আমার শেষ ক্লাস। এর পরের যে ক্লাসটা হবে, ঠিক আছে, এটা আপনাদের সবাইকে নিয়ে হবে আর কি। আর এর মাঝে আর একটা কথা ভাই, আপনার এইগুলা আমার যে ক্লাসটা আছে, যদি আপনারা যদি ভাই ভালোভাবে যদি ফলো করেন না, তাহলে আই হোপ আর ভাই মানে আপনার, আমি দেখছি যে অনেকেই ধরেন যে ভাই 10,000 টাকাতে কোর্স করে, ঠিক আছে ভাই, ভাই সেম ভ্যালু ভাই, আপনারা উল্টা আমার এখানে ভাই এক্সট্রা কিছু আর কি ভাই পাইতে পারেন। কারণ জানেন কি, পৃথিবীর কোনো আপনার ইয়ার কোর্সে আপনার ফেল নিয়ে ভাই কোনো কথাই আর কি হলো বলে না। তারা শুধু আপনার যেটা আছে বেসিক আপনাকে ওইগুলো আর কি ভাই কি ভাই শিখাবে আর কি। তো আমি সব সময় ট্রাই করছি যে কিভাবে আপনাদের সামনে যেটা মার্কেটের যেটা ভাই রিয়ালিটি, সেটা আমি আনার ট্রাই করছি আর কি। তো সবাই ভালো থাকবেন। যে কারো যদি কোনো থাকে, কারো যদি কোনো কোয়েরি থাকে, আমাকে আপনারা করতে পারেন। ভাইয়া, বলেন এই যে ওয়েবসাইট নিয়ে একটু কোয়েরি ছিল যে বলেন বলেন। হোস্টিং কোত্থেকে আপনি নেন, হোস্টিং এর দাম কেমন করে নেন, বা ওয়ার্ডপ্রেস এর কি থিম গুলা ব্যবহার করেন, ভাই আমি আপনার এগুলা একটাই নিয়ে থিম একটু। ইউজ করি, একটাই। দেখেন আমি একটা আপনাদের সাইট দেখাই। এই সাইটটা আমার এই মাত্র হচ্ছে আর কি। এই সাইটটা কিন্তু আপনার আর কি একটা থিমের সাইট আর কি। এই থিমের নাম আপনার আর কি হলো এক্সট্রা, কিন্তু এই থিমটারই আমি একদম কাস্টম ভাবে আর কি ভাই ইয়া করে, ঠিক আছে, মানে আর কি এটা তো রিডিজাইন ফ্রি করে। থিম। হ্যাঁ, এটা ফ্রি থিম, কিন্তু ভাই এই যে আছে আছে আপনার ডিজাইন আছে, ঠিক আছে, এটা কিন্তু ভাই ওর মধ্যে কিন্তু নাই। আমি যে কোনো থিম ব্যবহার করে আপনার যে কোনো টাইপের সাইট আমি আপনাকে আর কি ভাই বানিয়ে দিতে পারবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি বুঝতে তো ভাই পেরেছি। আমি একজন ভাই আমি ভাই একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার ভাই। আমি প্রফেশনাল না, আর কি ভাই কোডার, বুঝতে পারছেন? বুঝতে পেরেছি ভাই, না সেটা তো আমরা জানি আপনি প্রফেশনাল কোডার। বলছি ভাই, এই যে ওয়ার্ডপ্রেস এর থিম কাস্টমাইজেশন বা এই রিলেটেড কোনো কোর্স আপনার আছে কিনা? ভাই আমার অলরেডি ওয়ার্ডপ্রেসের একটা কোর্স চলে, অলরেডি আপনার 6টা ক্লাস হয়ে গেছে, কালকে আপনার 7 নম্বর ক্লাস। না, ওইটাতে তো আর ঢোকা যাচ্ছে না। নেক্সট ক্লাস তো তাহলে ভাই সামনে নেক্সট আসতেছে না? ক্লাস ভাই কবে আসবে ভাই আমি শিওর না ভাই। ওই হয় কি আপনার এই ওয়ার্ডপ্রেসের কোর্স ভাই, মানে আসবে কবে আমি ভাই শিওর না, বুঝতে পারছেন? আসবে হয়তো বা, কিন্তু কবে আসবে আমি সেটা শিওর না। মানে আচ্ছা ভাই আচ্ছা। টাইম টাইম ম্যানেজমেন্টের কারণ আপনার, এটা আপনার ফেসবুক যেটা আছে ওটা আপনার ধরেন যে আর কি 16টা ক্লাস করলে ভাই মানে সবগুলা হয়ে যাবে আবার, কিন্তু আপনার ওয়ার্ডপ্রেসে ভাই আপনার মিনিমাম ক্লাস লাগবে ভাই, মিনিমাম আর কিলো 35টা লাগবে class। হুম, তা তো ঠিক। এই জন্য আর ভাইয়া, ওই হোস্টিং এর বিষয়ে কোত্থেকে হোস্টিং নিলে ভাই একটু কম খরচে পাওয়া যাবে বা স্পিড ভালো পাওয়া যাবে? ভাই আপনার একটা আছে একজন হোস্ট, ঠিক আছে, হুম হুম। এদের ভাই যেটা সাপোর্ট সিস্টেমটা খুবই ভালো, এবং ঠিক আছে, এবং হোস্টিং এর যেটা প্রাইসটাও আপনার রিজনেবল। আর আরেকটা আছে ভাই বেস্ট ওয়েব হোস্ট, ঠিক আছে। আপনারা হুম। এইখানে এখানে এখানে যদি যান আপনারা, ঠিক আছে, এখানে আপনার 2300 আপনার 2499 টাকায় পাবেন কি, ডোমেইন পাবেন, হোস্টিং পাবেন, প্লাস আনলিমিটেড আনলিমিটেড আর কি এটা স্পেস, ঠিক আছে। আর আচ্ছা। যদি আপনারা যদি আমার, এবং এটা খুবই ভালো ভাই, আমার এই সমস্ত সাইট সব আপনার সেম সেম ইয়াতে চলে, এবং অস্থির স্পিড, ঠিক আছে, দেখছেন? স্পিড ভালো। হুম হুম, অস্থির স্পিড ভালো কিন্তু। স্পিড। হ্যাঁ, খুবই ভালো স্পিড। আচ্ছা, এখন এখন ঠিক আছে, কিন্তু এখানে আরেকটা কথা আছে, যদি আপনারা কোন কোড যদি ব্যবহার করেন, আমার যেটা যেটা আমার কোন কোডের জানেন নাম কি, গরিবের ফ্রিল্যান্সার.com। হ্যাঁ হ্যাঁ। এটা দিলেই আপনারা আরো 100 টাকা আর কিলো ছাড় পাবেন। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আর ছাড় পাবেন আর কি। এই তো ভাই, এখান থেকে কিনেন, ইনশাল্লাহ ভালো হবে, খারাপ হবে না। আচ্ছা ঠিক আছে। আর দেখছেন ভাই, এখন আপনার সেল মানেই আপনার ইয়াতে ভাই, ঠিক আছে, আপনার আর কি ইমেইলে ওয়েবসাইট চলে এখন আসে। হ্যাঁ। দেখছেন আপনার, আমার এটা ভাই 15 ম্যানেজ আছে, এবং আমার সেল হয় একটা না, কিন্তু আমি বললাম যে আজকে আমার আর কি 16 ডলারে সেল হয়েছে প্রায় আর কিলো 60,000 টাকা, এখনো সেল হচ্ছে।
বুঝতে পেরেছি ভাই। না আমি কিন্তু সেক্ষেত্রে আমি কিন্তু আপনাদের সেম আমি আপনাদেরকে যা যা শেয়ার করছি না, আমি কিন্তু সেম ভাবে কিন্তু ভাই ডান করি। হুম হুম হুম। না তা ঠিক। জি। বুঝতে পেরেছি ভাই, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ ভাই। আপনার কাছ ওকে। থেকে এই কোর্সটা করলাম, এর আগেও আমি অনেক জায়গায় কোর্স করছি, অনেক ভালো ভালো প্রতিষ্ঠানে, হুম। সেখানেও কম বেশি এগুলোও এগুলাই দেখাইছে, কিন্তু তারা যে পরিমাণ সময় নিছে আর নিজেরা যে পরিমাণ শো আপ করছে ভাই, সেই জায়গা থেকে সত্যি কথা ভাই আপনার আমি কাছে বলি ভাই, কোর্স করে আমি খুব আপনার খুশি। মার্কেটিং ভাই কোনো ভাই রকেট সাইন্স না, বুঝছেন ভাই। এটা ভাই মানে অ্যাকচুয়ালি মানে খুবই ইজি একটা ব্যাপার ভাই, খুবই ইজি একটা ব্যাপার, এখানে শো অফ করার কিছু নেই ভাই। ব্যাপারটা এরকম না যে আমি অ্যাড ডান করলেই আপনার সেল আসবে, ব্যাপারটা এরকম না ভাই। এটা অনেকখানি ভাই আপনার লাক আর আপনার ভাই কন্টেন্টটাই ভাই মেইন, বুঝতে পারছেন? কন্টেন্ট তা যদি ভালো ঠিক। হয় না ভাই, আপনার সেল আসবে। এখন দেখেন, আমি আপনাদেরকে একটা 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 কন্টেন্টের একটা এক্সাম্পল দিই। দেখেন, এই যে মার্কেটিংটা আপনারা একটু দেখেন, আপনারা এই যেটা কন্টেন্ট, একটু কাইন্ডলি একটু পড়েন, দেখেন কন্টেন্ট একটু পড়েন, আসুক কন্টেন্ট আসুক তারা, দেখেন বেছে নিন। দেখেন এখন আমি এখানে আমি আমাকে জিজ্ঞেস করছি যে কোয়ালিটি কেমন, তখন আমি বলছি কি যে আমরা কিছুই বলবো না, আপনি পণ্য হাতে পেয়ে কোয়ালিটি চেক করে তারপরে মূল্য পরিশোধ করবেন। এরপরে কি আমি দেখেন আমি লিখছি কি, যদি পছন্দ না হয় সেই ক্ষেত্রে ডেলিভারি চার্জ ছাড়াই আপনারা রিটার্ন করে দিবেন। ভাই আপনাকে না যেটা আসে না কন্টেন্ট না ভাই, একটা হুম হুম গল্প নিতে হয়, ঠিক আছে? এখন হুম হুম। আপনাদেরকে আমি আরেকটা দেখেন ইয়া দেখাই, যেটা যেটা আছে কন্টেন্ট দেখাই, দেখেন এটার কনসেপ্টটা আরো আপনার ইউনিক কন্টেন্ট, আর দেখেন কনসেপ্টটা আপনার আরো ইউনিক। দেখেন এটা আপনার একটা আর কি হলো বাথরবের অ্যাড, আমি আপনাকে দেখাচ্ছি। বাথরব দেখেন, এটা আপনার আর কি হলো এই যে বাথরবের অ্যাড, ঠিক আছে? আচ্ছা। এখন এটার কন্টেন্টটা আপনারা দেখেন, দেখেন যে সিনেমায় দেখেছিলাম যে বড়লোকের বড়লোকের বাড়িতে গোসলের পরে এগুলা হুম পরে বের হয়, আজকে এগুলা বিক্রি করতেছি, নিজেকেও বড়লোক বড়লোক মনে হচ্ছে। তারপরে আসছে আমি আমার আসল ইয়াতে, ঠিক আছে? হুম হুম তারপরে কি হুম। লিখছে যে আপনার কোয়ালিটি কেমন, এরপর লিখছে কি যে নিজের পছন্দটা নিজে করি না, আপনি কোয়ালিটি চেক করে তারপরে আর কি হলো পে করবেন। হুম তারপরে হুম যেটা হুম। দেখছি সবগুলোতে আমি আমি ইয়ে করছি। মেন কথা ভাই, এখন ভাই কন্টেন্টে একটা ভাই গল্প যদি বানান না তাহলে কাজ হবে। মেন ওকে। কথা, ঠিক আছে? মানে আগে তো ভাই যেটা আছে মানুষ, তাকে তো আর হুম কি হুম ভাই থামাইতে হবে, বুঝতে পারছেন? দেখছেন তাকে তো ভাই তাকে তো ভাই আর কি ভাই, সে যদি নাই থামে, সে হুম ফার্স্টে হুম আপনার কন্টেন্ট থেকে থামবে, থামবে। যদি সে না থামে তাহলে ভাই সে ক্লিক কেমনে করবে? তার সামনে ভাই হাজার হাজার কোম্পানির আর কি ভাই অ্যাড যাচ্ছে, তাকে হুম তো হুম, আগে ভাই তা ঠিক। থামাইতে হবে। তারপরে সে ক্লিক করবে, ক্লিক করার পরে তো ভাই আসবে সেল। সবার ফার্স্টে কি আপনাকে ভাই থামাইতে হবে। হুম এখন এই হুম হুম। থামানোর জন্য ভাই লাগবে কি কন্টেন্ট, ঠিক আছে? কন্টেন্ট। এখন বিশ্বাস করেন আপনার ফেসবুকের এআই এত স্ট্রং হয়ে গেছে, আপনি যদি কোনো প্রকার কোনো টার্গেট নাও করেন, যদি আপনার কন্টেন্ট স্ট্রং হয়, ফেসবুকের এআই আপনার রাইট অডিয়েন্সের কাছে আপনার একটা ভাই নিয়ে যাবে, ঠিক আছে? হুম হুম। ভাই এই যে ওপেন টার্গেটিং এর ক্ষেত্রে আমরা কি অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স ব্যবহার করব না হচ্ছে আহ, অবশ্যই আমি বলি, যদি আপনারা ওয়েবসাইটে অ্যাড ডান করেন, ঠিক আছে, হুম আপনারা কিন্তু ভাই ওপেন টার্গেটিং বলতে আপনি দেখেন, আমি আপনাদেরকে কি বলে, দেখেন আপনার টাইম দিচ্ছে আরেকবার রিফলো আপ দেন ভাই। যখন দেখবেন যে ভাই আপনার সেল হচ্ছে না, আপনি এভাবে একবার ট্রাই করবেন, আমার তো কোনো সমস্যা নেই, এটা আমার মানে ট্রাই করতে তো ভাই কোনো ক্ষতি নাই নাকি? না না, আপনারা তা তো যাবেন, ডেফিনেটলি। আপনারা এইখানে যাওয়ার পরে জাস্ট এই অ্যাডভান্টেজ প্লাস আছে না, হুম 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 এটা এটা করবেন সিলেক্ট, ঠিক আছে? হুম হুম। এটা করে একটা ব্ল্যাঙ্ক টার্গেটে অ্যাড ইয়া করে দিবেন, আর কিছু না। ওকে ওকে ওকে। ঠিক আছে ভাই। ভাই এই ক্ষেত্রে কি লোকেশনটা সিলেক্ট করাটা জরুরি? ভাই আমি ভাই সারা আর কি হলো বাংলাদেশে দিয়ে আমি, আর বিহেভিয়ার বা হচ্ছে না না ভাই, আপনি এই এই অ্যাডে আপনারা এইসব কিছু ভাই সিলেক্ট করতেই পারবেন না, ঠিক আছে?
এই অ্যাডে শুধুমাত্র আপনার লোকেশনটা আর কি হলো সিলেক্ট করা যায়, আর কিছু হুম, সিলেক্ট করা যায় না। বাদ বাকি সব ফেসবুকই করে। বাদ বাকি সব আপনাকে ফেসবুক ইয়া করে। আর ভাই আর একটা কিন্তু প্রশ্ন, আপনার যা এই ক্ষেত্রে আপনার একটা আছে, ঠিক আছে, এই ক্ষেত্রে আপনার তখন ঠিক আছে, তখন আপনার না ফেসবুক না আপনার প্রিভিয়াস আপনার মানে কনভার্সনটা আর কি ইয়া করে, মানে দেখে যে আপনার মানে কাস্টমারের বিহেভিয়ারটা কি ছিল, ঠিক আছে। দেন ও যদি এটা যদি ভাই ভালো থাকে না, তাহলে আপনার অ্যাডটা আরো ভালো ইয়া করবে, অপটিমাইজ হয়। অপটিমাইজ হবে। আচ্ছা ভাইয়া, এই যে আমরা যেগুলো শিখলাম এগুলো তো সবই ই কমার্স বেসড, যেমন জি লুকেলাইক অডিয়েন্স করা, একটা জিরো পেজ থেকে জিরো একটা জি ওয়েবসাইট থেকেও সেল নিয়ে আসা। এখন জি এগুলা কি একটা সার্ভিস ওরিয়েন্টেড বিজনেসের ক্ষেত্রেও সম্ভব? এই অ- স্ট্র্যাটেজিতে আগাবো? অবশ্যই অবশ্যই ভাই, কিন্তু স্ট্র্যাটেজি একটু ভিন্ন। দেখেন আমি তো আপনার ভিতরেও অ্যাড করি, আমি আপনার বেসিক্যালি আপনার কমার্সের কাজ করি ভাই, কিন্তু খুবই কম। আমার ভাই ডান, আমার কাছে ভাই এখন অ্যাড ডান করা ভাই খুবই বিরক্ত লাগে, বুঝতে পারছেন। আমার আচ্ছা এখন মেইন ফোকাস আপনার আর কি হলো ওয়েবসাইট ভাই, ঠিক আছে। এখানে কোনো ভাই ওয়েবসাইট। ঝামেলা নাই, ঠিক আছে। একটা অ্যাড ডান করো, দেখো সেল আসে কিনা, ঝামেলা। তার হুম সাথে একটা হুম, একটা ওয়েবসাইট বানাও, সেল আসলো কি না আসলো সেটা আমার দেখার বিষয় না, তুমি যা চাইছো তোমাকে আমি আর কি হলো বানাই দিচ্ছি। রাইট রাইট রাইট, ভাই আসলেই হ্যাসেল। লাইক এড নিয়ে কিছু বললেন, লাইক এড যেটা, ভাই লাইক এতে তো আমরা অনেক আগেই ভাই ক্লাস হয়ে গেছে আমাদের। হুম না হুম, এটা লাইক। ফানেলে তো ভাই বললেন না যে আমরা ফানেলে লাইক এডটা কিভাবে করব। ভাই শোনেন, আপনার যদি আপনার সেল চ্যাটে ভাই যান, বিশ্বাস করেন এখন আর যেটা বললেন না ফানেল, ঠিক আছে, এই ফানেলে ভাই আর লাইক লাগে না। আমি বলি ডিরেক্ট আপনারা অ্যাডভান্টেজ প্লাসে যাবেন। আপনার পেজে যদি মানে বেসিক না, জাস্ট আপনার এই 1000 যদি ইয়া থাকে না, থাকে লাইক, তাহলেই হবে। আপনার এই তা সেল চ্যাটে, ওই সেল চ্যাটে ভাই মানে সেল চ্যাটে যেটা আছে ফানেল, এখানে আপনার লাইক ভাই ইনক্লুড না করাই ভালো। আপনার এখানে ভাই খেলা হবে আপনার আপনার ওয়েবসাইটের ভিজিটের উপরে, বুঝছেন। তাহলে কি ভাই ডিরেক্ট সেল এড দিয়ে দিব? অবশ্যই ভাই এখন ভাই আগের যুগ ভাই বাদ, ঠিক আছে। আগের যুগের কথা বলে ধর, এখন ফেসবুকের এআই ভাই অনেক স্ট্রং, বুঝতে পারছেন। আপনাকে ভাই ধরেন যে নানান মার্কেট আছে না, তারা ধরেন যে আপনাকে বলবে সেলস ফানেল হাবি দাবি, এই করতে হবে সেই করতে হবে। না ভাই, আপনার একটা ফানেল করতে গেলে ভাই যে ইয়েটা লাগবে, বাজেটটা লাগবে, সেই বাজেটটা ভাই আমাদের ম্যাক্সিমাম যেটা আছে আছে ক্লায়েন্টেরই ভাই নাই, বুঝতে হুম, পারছেন। রাইট রাইট। একটা আমি একটা কথা বলি, আপনার এই ব্র্যান্ড অ্যাওয়ারনেস আছে না, একটা ফানেলে কিন্তু একটা পার্ট। বিশ্বাস করেন, আমি একটা কোম্পানিতে এখন অ্যাড চালাই, সেখানে আমি মাসে আপনার আপনার 500 ইউএসডি শুধু আমি আপনার ব্র্যান্ড অ্যাওয়ারনেস অ্যাড চালাই ভাই, বুঝতে পারছেন। তারপরে আমি ওদেরকে রিটার্গেট করে আমি আপনার এই হোয়াটসঅ্যাপ অথবা লিডে আনি, লিড। তো আপনার আমি আপনাকে যেটা সেলসের যেটা ক্লাস হয়েছে, আপনার লাস্টের যেটা 3 দিন আছে, আপনারা ওইটা করবেন ফলো। আর আপনারা লাইক, আপনারা অর্গানিক লাইক আনেন, আপনারা সেম টাইপের প্রোডাক্ট এরিয়া দিয়ে, সেম টাইপের প্রোডাক্ট আর সেম টাইপের অডিয়েন্স দিয়ে আপনারা আনেন লাইক, যা লাইক আসে তাই ভালো। কিন্তু ভাই লাইক লাগবে, মানে ধরেন যে কাস্টমারের জন্য, কাস্টমার তাতে একটু ফিল করে যে না এরা আর কি এক না, এই জন্য আপনার লাইকটা লাগবে। ভাইয়া, বলেন। আর এই যে যে সেল গুলো করছি, এই সেল অ্যাড দেওয়ার সময় মানে কোনো অর্ডার কনফার্মের সময় কি অ্যাডভান্স কোনো টাকা নেন আপনি? যেমন কুরিয়ার বিলটা নিয়ে নিলেন, এইরকম কি করেন? না ভাই, এখন আমি তো ভাই কোনো সেল করি না, আমি এগুলো আর জানিও না। ও, মানে আমার ক্ষেত্রে যেটা হয় যে আমি হয়তো অ্যাডভান্স কুরিয়ার বিলটা নিলাম না, অনেক কাস্টমার কি করে ওইটা আর রিসিভ করে না, পার্সেলটা রিসিভ করে না, তখন দেখা যায় যে কুরিয়ার বিলটা লস চলে যায়। বুঝছি, কিন্তু আপনার আমি ভাই এইসব বিষয়ে জানি আর না কাস্টমার কি করে। আর হচ্ছে আম, ইয়ে আমরা আপনার সাথে যোগাযোগ করতে হলে কি গ্রুপে করব, চ্যাট না, করব? গ্রুপে করলেন বাই চান্স, যদি ভাই যদি কোনো খুব সমস্যা হয় আমাকে পার্সোনালি মেসেজ করবেন, অবশ্যই ভাই আমি অলওয়েজ অনলাইন থাকি, রাত 1টা 2টা বাজে আমি অনলাইন থাকি, কোনো সমস্যা নেই। আচ্ছা ভাইয়া, ঠিক ঠিক আছে। আছে ভাই। পার্সোনাল মেসেজ কি হোয়াটসঅ্যাপে করব? জি ভাইয়া, শুধু হোয়াটসঅ্যাপ। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া।
ভালো থাকবেন, দোয়া আচ্ছা ভাই, করি, আমাদের জন্য আচ্ছা দোয়া ভাই, রাখবেন। অবশ্যই, ঠিক আছে। জি ভাইয়া, ভালো থাকবেন। আচ্ছা অনেক ভাই, সুন্দর আমাদের দোয়া একটা করবেন। এক্সপিরিয়েন্স হয়েছে এই কোর্সটা করে ভাই। থ্যাংক ইউ থ্যাংক ভাই, ইউ। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য আসসালামু ধন্যবাদ। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।